জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা থেকে জিজ্ঞাসিত হলেন, বুখারীর হাদিস, মা আয়েশা জিজ্ঞেস করলেন, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটি, উহুদ না অন্য কোনো দিন? রাসূল বললেন, আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন হলো তায়েফের দিন। তায়েফে আমি দাওয়াত দিতে গেলাম, তায়েফের যে গোত্রপতি তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াত তো গ্রহণ করলোই না, কিছু বখাটে ছেলেকে আমার পিছনে লেলিয়ে দিল। তারা আমাকে পাথর মারতে লাগলো, পাথরের আঘাত খেয়ে খেয়ে আমার শরীর রক্তাক্ত হয়ে গেল, আমার শরীর থেকে রক্ত বেরিয়ে আমার জুতা মোবারকে আটকে গেল, আমি অজ্ঞান হয়ে পড়লাম। আবার জ্ঞান ফিরে আসলো, আবার তারা মারলো। অবশেষে একটা কাফের আঙ্গুরের বাগানে আমি গিয়ে উঠলাম। আমি তাকিয়ে দেখলাম আমার মাথার উপরে একটা মেঘের মতো, তাকিয়ে দেখি মেঘের উপরে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমাকে এসে তিনি সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে যন্ত্রণা এটা আল্লাহ স্বচক্ষে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন দুই পাহাড়ের মধ্যখানের এই টেরিটরিটাকে এই পাহাড়ের ফেরেশতারা মিশিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রক্ত, সারা শরীর ব্যথায় কাতরাচ্ছে। সেই মুহূর্তে বললেন, এরা আমাকে চিনে নাই, কিন্তু এদের ছেলেরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত ছোট জায়গায় করলেন কেন? জানেন না 17 বছরের চাপ এখন পড়বে? 17 বছর আমাকে জয়পুরহাটে আসতে দেয়া হয়নি। আমি ওই নেতাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আল্লাহ যেন তাদের গুনাহগুলো মাফ করে দেন। পৃথিবী অনেক সংক্ষিপ্ত, আখিরাত অনেক বড়। আগে যারা রাজাকার বললে ক্ষেপ্ত, এখন তারা সেই লোকেরাই জয় বাংলা বললে দৌড়ায়া ধরতে যায়। চাবি ঘুরে গেছে, ঠিক কিনা? রাজাকার বলে যখন গালি দেয়া হলো, আল্লাহ 18 কোটিকে রাজাকার বানায় দিল। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খাও রাজা। ছোট ছোট ছেলেরা কয়, তুমি কে? আমি কে? আমার গাড়ি থামাইছে বাচ্চারা ঢাকায়, থামায় বলছে, স্যার গ্লাস থামান, আপনি কে? আমি কি? আমি তোর বাপ। কয়, না না, আপনি আমার বাপ না, আমার বাপ আছে। তোমরা কারা? কয়, আমরা রাজাকার। এর দূর সবে ব্যাটারি, এর দূর। এখন আমাকে জিজ্ঞেস করছে, তুমি কে? আমিও রাজাকার। তুমি কে? আমি কে? রাজাকার। রাজাকার চেয়েছিলাম, অধিকার, হয়ে গেছি রাজাকার। হ্যাঁ, আল্লাহর ফয়সালা কত ইউনিক। তবে আপনি জুলুম করবেন না, জুলুম করলে আপনিও থাকতে পারবেন না। কোন বৃদ্ধের গায়ে আঘাত করবেন না, কোন শিশুর গায়ে যেন আঘাত না হয়, আইন যেন নিজের হাতে তুলে না নেন। একজনের কাছে বলবেন, তিনি কে? কি নিখুঁত, তিনি বিচার করে দিলেন, কত ইউনিক। পুলিশের আইজি তাকে ডেকে হাসিনা ধমকাচ্ছিলেন, কেন গুলি করস না? আইজি সাহেব বলছিলেন, ম্যাডাম, একজনকে গুলি করলে 10 জন আসে, কেমনে করুন? ওয়াকারকে বলেছে গুলি কর, বলছে আমার কাছে এত গুলি নাই। ওয়াকারের মাথায় রয়্যাল লোকেরা পিস্তল ধরেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন, এখন তোমার খুলি উল্টে যাবে। তিনি ঠান্ডা মাথায় বলছেন, ম্যাডাম, আমার খুলি উল্টে গেলে আমার সৈন্যরা আপনাকে ছাড়াই দিবে না। বাংলাদেশের মানুষ পুলিশ এবং আর্মিকে বড় ভালোবাসে, ঠিক না? ঠিক। অল্প কিছু পুলিশের কারণে এই বাহিনীর বদনাম হয়েছে। এই বাহিনী খুব সম্মানের বাহিনী, ওমর ফারুকের গঠন করা বাহিনী। এদের মধ্যে আল্লাহর ওলিও পাওয়া যায়। আমি পেয়েছি, আমার বহু পুলিশের সাথে আমার বহু সখ্যতা। আমি গত 17 বছরে পুলিশের যা সহযোগিতা আমি পেয়েছি, আমি তাদের ঋণ শোধ করতে পারবো না।
ডিআইজি মাহবুব। ঢাকা ভার্সিটিতে মান্যতা হয় খুব বেশি, 1 ইয়ার সিনিয়র হলেই জুনিয়ররা সিনিয়রের সামনে বসে না, এতটা ঢাকা ভার্সিটি। ঢাকা ভার্সিটির অধিকাংশ ছেলেগুলো কোথায়? প্রশাসনে। আলহামদুলিল্লাহ বলে। আপনি পুলিশকে সহযোগিতা করবেন, আপনি সহযোগিতা পাবেন, ঠিক না ঠিক? পুলিশ একটা নিরীহ গ্রুপ, সারা রাত দাঁড়িয়ে কারা পাহারা দেয়? কারা? 1 ফোঁটা পানিও তো দেন না। ঈদ নাই চাঁদ নাই, এরা পড়েই থাকে রাস্তায়, ঠিক না ঠিক? কে নিবে এদের পরিবারের খবর? আল্লাহ এই বাহিনীটাকে আপনি কবুল করেন। বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্টেড পুলিশ দুনিয়ার কোন দেশে? এরা গাড়িতে ওঠে, চোখ দেখে আসামি চিনে, একটু হেঁটে চলে আসে, হাঁটতে থাকে, কতই উঠ উঠ উঠ, ওরা পকেটে হাত দেয়, ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দেয় গাঁজা সাহেব, ঠিক কিনা? শুধু একটু হাঁটবে। আল্লাহ এই বাহিনীর সক্ষমতা, শক্তি, মেধা আপনি বাড়িয়ে দেন। এদের যে দুর্নাম গত সরকার করেছে, ওই সুনাম তাদের ফিরিয়ে দেন। আরো চিৎকার করে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানের নিরাপত্তার জন্য যে 2টি চোখ মানুষকে পাহারা দেয়, ওই 2টি চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। এই পুলিশ বাহিনীর ভাইয়েরা যদি এই হাদিসটাকে চিন্তা করে পাহারা দেয়, তাদেরকে জান্নাতবাসী করে দিবেন কে? ছেলেরা বোধহয় একটু দানের জন্য একটু বসে আছে। হ্যাঁ মাদ্রাসা, হ্যাঁ এখন যান, এখন ঢুকে পড়ুন। আপনার কানটা আমাকে দেন, পকেটটা ওদেরকে দিয়ে দিন, কষ্ট হবে না তো? আপনারা দেন, বাকিটা তো আছে। আল্লাহ কবুল করুক। এদের কারণে এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। একটা প্রতিষ্ঠানেও সরকারি কোনো অনুদান ঢুকে নাই, ঠিক না বাটি? একটা হেফজোখানাতেও সরকারি অনুদান ঢুকে নেই। 35,000 হেফজোখানা, এগুলো সব মুসলমানদের পকেটেই চলছে। আর এই হাফেজরাই পৃথিবীর সব সম্মান বাংলাদেশে বয়ে আছে। বিগত 20 বছর সারা পৃথিবীতে হেফজোতে ফার্স্ট হয় কোন দেশ? আরো চিৎকার করে বলেন। আমাদের দেশের স্কুলের ছাত্ররা এর চেয়ে ভালো রেজাল্ট করতো যদি ওদের হাতে কোরআন তুলে দেওয়া হতো। আমি গত এই কয়েক মাস ধরে চিল্লাচ্ছি, ডাক্তার ইউনূসকে বলছি, প্রাইমারিতে কোরআন ঢুকিয়ে দাও, হাই স্কুলে কোরআন ঢুকিয়ে দাও। আমাদের বাচ্চাদের কোনো দোষ নাই, দোষ হলো যারা বিগত সরকারে বাচ্চাদেরকে লেখাপড়াহীন করেছে। এখন বাচ্চাদের হাতে কি থাকে? এই যে দেখেন, কোরআনের মাহফিল জমিয়েছেন, সব কোরআনের মাহফিলে এরা কাজ চায়। এখন এখানে না থাকলে কি করতো? ঘরে বসে, এই ডান দিকে ডান দিকে বাম দিকে মার মা মা, ঠিক কিনা? এই সেই এখন এখানে বসে আছে কোরআন মা। দোষ আমাদের, আমাদের স্কুলে এদের খোরাক নাই। পৃথিবীর সব ব্রেনের দেশ কোন দেশ? কম্পিউটার সায়েন্সে বিগত 20 বছর দুনিয়াতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আর্কিটেকচারিং এ ফার্স্ট হচ্ছে কোন দেশ? হার্ভার্ডে পড়তে গেছে, হার্ভার্ডের টিচার বাংলাদেশের ছেলে। অক্সফোর্ডে পড়তে গেছে, সেখানে টিচার। ক্যামব্রিজে, সেখানে টিচার। প্রিন্সলি, ওয়ার্ল্ডের 1 নম্বর ইউনিভার্সিটি, সেখানেও বাংলাদেশের ছাত্র। কি ব্রেন আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করে। ছেলেরা যাবে, এই কেমনে কেমনে কালেকশন করবে? হ্যাঁ ঘোষণা দিচ্ছি তো, ঘোষণা দিয়েছি, আপনারা যান। আমরা সূরা বনী ইসরাইল থেকে কথা শুরু করছি। মেরাজে রাসূল নিয়ে আসছেন 12টা জিনিস। কয়টা? রাসূলের সফর হয়েছে 7 স্টেজে। কয় স্টেজ? 7 স্টেজ, 7টা তবক। রাসূল প্রথম সফর করলেন, উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। Suddenly he has seen top roof of house is open. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আকাশের চালটা, ঘরের চালটা খোলা। চালটা কি? খোলা। চালটা যখন খোলা, কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে, ঠিক না ঠিক? চাল খোলা হবে কেন? হঠাৎ করে চাল খোলা। রাসূল উপর দিকে তাকিয়ে আছেন, দেখলেন ভিতর দিয়ে নাজিল হচ্ছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম।
এর আগে এটার প্রেক্ষাপট সূচিত হলো তায়েফের ময়দানে। রাসূল আঙ্গুরের বাগানে বসা। রাসূল বললেন, আল্লাহ আমাকে কাদের কাছে ছেড়ে দিয়েছেন? এইভাবে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, এরা আমাকে মেরে মেরে শেষ করে দিয়েছে। আল্লাহ কি আমাকে আমার ভবিষ্যৎ জীবনের প্ল্যান বলবেন না? জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরাইল বলে দাও আমার নবীকে আমি আমার কাছে নিয়ে আসব, বাকি জীবনের সব প্ল্যান আমি তাকে আসমানেই ব্যাখ্যা করে বলে দেব। হিজরতের মাত্র 1.5 বছর, 1 কি 1.5 বছর আগে এই মেয়েরাজ সংগঠিত হয়। মেয়েরাজের আগে আমরা শুধু পেয়েছি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেরাজের পরে পেয়েছি নামাজ, যাকাত, হজ, আর কি রোজা, সওম। এই 4টা পেয়েছি হিজরতের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথম কোরআন নাজিল হয়, এমনি নফল নামাজ তিনি 2 রাকাত পড়তেন, সকালে 2 রাকাত রাতে, কিন্তু ওইভাবে নামাজ ওনার উপরে ফরজ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখান থেকে উঠিয়ে নিলেন কাবার পাশে। সেখানে রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজাটা ফেড়ে, বুকটা ফেড়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে ধুয়ে দেয়। জমজমের পানির ভিতরে আল্লাহ 3টা নিয়ামত রেখেছেন। কয়টা? হজে যারা যাবেন শুধু জমজম আনবেন। কি আনবেন? চাদর, আতর, খেজুর, সুরমা, খুরমা, এগুলো সারা দুনিয়ায় পাওয়া যায়, ঠিক না ঠিক? কিন্তু পাওয়া যায় না কি? কি কথা বলতেছি? কথা বলবো না প্রিয় ভাইরা, কথা বলবো না। যাদের কষ্ট হচ্ছে একটু মানিয়ে নেন। দাঁড়ানো লোকেরা থাকবেই, এটা দাঁড়ানো থাকবে, এটা একটু বিউটি। এটা হলো খালাইন্না পার্টি। মাহফিলের যত জায়গায় থাকুক খালাইন্না পার্টি আছে, এদেরকে ঠেকানো যাবে না। অতএব একটু দাঁড়িয়ে দেখতে ভালো লাগে, কষ্ট যদিও। দাঁড়িয়ে আছেন ভাইয়েরা। রাসূলের 3 বার ওপেন হার্ট সার্জারি হয়। কয়বার? 3 বার। প্রথমবার হয় তখন 3 বছরের শিশু। কয় বছর? 3 বছরের শিশু। দ্বিতীয়বার হেরা গুহায় যখন ওহী রিসিভ করবেন তার আগে। তৃতীয়বার মেরাজের আগে রাসূলকে ওপেন হার্ট সার্জারি করালেন কে? আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা স্বর্ণের পাত্রে হিকমত এবং ইলম এনে আমার কলিজার ভিতরে আল্লাহ ভরে দিয়েছেন, যাতে করে তিনি আগামী বিশ্বের কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সমাধান দিয়ে যেতে পারেন। রাষ্ট্রের সমাধান আমার নবীর জীবনে আছে না নাই? পারিবারিক সমাধান আছে না নাই? অর্থনৈতিক সমাধান আছে না নাই? সেনাবাহিনীর সমাধান আছে না নাই? তিনি একদিকে সেনাপতি, আর একদিকে রাষ্ট্রনায়ক, আর একদিকে চিফ জাস্টিস, আর একদিকে তিনি হলেন মসজিদে নববীর খতিব। এমন কোন গুণ নাই যেটা তার মধ্যে দেয়া হয়নি। আল্লাহ তার চরিত্র বর্ণনা করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশাল চরিত্র তাকে দান করলেন। চরিত্রের উন্নতি যতগুলো শাখা থাকতে পারে সবগুলোতেই তাকে চ্যাম্পিয়ন করে দিলেন কে? তিনি যেমন ঘরের মানুষ ছিলেন, যেমন সুন্দর স্বামী, তেমন সুন্দর পিতা, তেমন সুন্দর রাখাল, তেমন সুন্দর কর্মঠ একজন মানুষ, ঠিক না ঠিক? কাজ ছাড়া কোন নবী ছিলেন না। প্রত্যেক নবী 18 বছর বয়স থেকেই কাজ করেছেন, স্বাবলম্বী হয়েছেন। রাসূল আরো অল্প বয়সে কাজ শুরু করেছেন। প্রথম ছিলেন মা খাদিজার রাখাল, তারপরে ছিলেন ব্যবসায়ী খেট। তিনার ব্যবসাটা কন্ট্রোল করতেন রাহমাতাল লিল আলামিন। ছোট বয়স থেকেই তিনি মক্কার প্রত্যেকটি জনবসতিকে চিনতেন। 11 বছর যখন বয়স, তাকে বলা হয়, মুহাম্মদ চলো গান শুনতে যাই। কি গান শুনতে যাই? তিনি কারো আবদার অস্বীকার করতেন না। এগুলো কি দিচ্ছ? এই তো এটা মানুষকে দিয়ে লাভ কি?
হ্যাঁ, পরে দিও, গেটে দিও। কেউ চাইলে নিয়ে যাবেন, এগুলো জনে জনে দেওয়ার তো দরকার নেই। যারা কালেকশন করেছো করে চলে আসো ইনশাআল্লাহ। এই ছেলেদেরকে দেখে দেখে দিবেন। এক এলাকাতে কালেকশন করে মানুষ সব বাড়ি নিয়ে চলে গেছে। আমাকে মাদ্রাসার হুজুর এসে বলতেছে, হুজুর কালেকশন ভালোই হয়েছে, কিন্তু অর্ধেক আসছে এদিকে, অর্ধেক বাড়ি চলে গেছে। নাহলে দাবি রাখো না, মানুষ একটু ভালো ঘুরা খা। তোমার মাদ্রাসার উসিলা যখন কালেকশনটা হলো, আপনার সারা বছর এই মাদ্রাসাটা আছে, এখানে হেফজোখানার দায়িত্ব আপনারা নিয়ে নিন। একজন হাফিজকে আপনার টার্গেট করেন, তার যে কয় পয়সা আছে সবচেয়ে কম খরচ হয় কোরআনের মাদ্রাসায়, ঠিক কিনা? আর আমাদের স্কুলগুলিতে কত খরচ? কত খরচ? জয়পুরহাটে এরকম স্কুল আছে যেখানে মাসে ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০ বেতনই দিতে হয়, এক ফোঁটা পানিও খাওয়ায় না। নাই বোধ হয়, ভর্তি ফি ৩০,০০০ আছে না নাই? এখন তো বহু মাদ্রাসা এইগুলি করছে, শুরু করছে মাদ্রাসা, যে আমরা আর পিছিয়ে থাকবো কেন, আমরাও ৩০-৪০,০০০ টাকা নেব। দেশের সেন্ট্রাল কমান্ড না থাকলে যা হয় আর কি, যার যেদিকে খুশি লুটপাট হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন একটা প্রাণী নিয়ে আসলেন, সাদা প্রাণী। এটার নাম হলো বোরাক। কি নাম? বোরাক। বোরাক কেন? এটা বিজলির চেয়ে বেশি দ্রুত গতি সম্পন্ন ছিল। ১,৮৬,০০০ মাইল ১ মিনিটে পার হতেন। ওই ওপেন হার্ট না হলে রাসূল এটাতে চড়তে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। প্রথম নিলেন মদিনায়, মদিনা দেখালেন, ইয়া রাসূলুল্লাহ এটা হবে আপনার স্থায়ী জায়গা, আপনি হিজরতের পরে এখানে আসবেন। ওটার নাম ছিল ইয়াসরিব, রাসূল চেঞ্জ করে রেখেছেন কি? মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। এখন মদিনা নিয়ে ইন্ডিয়ার লোকেরাও গান গায়, কলকাতার ছেলেরা এখন মদিনার পাগল। ইন্ডিয়ান আইডলে একটা গান ওদেরকে পাগল করেছে, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ঠিক কিনা? মদিনাকে যারা ভালোবাসে তারা মুমিন, মদিনাকে যারা ঘৃণা করে তারা মুনাফিক। মদিনার ভালোবাসায় জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলছেন আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি, আল্লাহ মদিনার বরকত দেন, সাই এবং মুদ্দাত সব কিছুতে আপনি বরকত ঢেলে দেন। সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর আপনার নবী যেই মাটিতে ঘুমিয়ে আছে ওই মাটিতে আমার কবরের ব্যবস্থা করেন। মদিনার মুর্দাদের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল, বিশেষ করে বাকিউল গারকাদের মুর্দাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন রাহমাতাল লিল। কারণ ওই জায়গাতে রাসূলের বহু বিবিও শুয়ে আছে। মদিনার মাটি বড় পবিত্র মাটি। আল্লাহ আমাদের সবাইকে মদিনার মাটিতে দাফনের ব্যবস্থা করে দিয়ে। কি আমিন বললেন? আরে ভাই, এখানে মরলো তো ওখান থেকে কানেকশন দিতে পারবে আল্লাহ, পারবে কিনা বলেন আমিন। আমরা শহীদ হতে চাইতো, আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। জাতীয় কবিকে এই জন্য সেলিউট দেই, আর ঠাকুর সাহেবকে একটু ঘৃণা করি। উনি 1941 সালে মারা গেলেন, আমরা স্বাধীনতা পেলাম 71 সালে। উনি জাতীয় সঙ্গীত কেমনে লিখলেন? আকিব ভাই বলেন তো, কেমনে লিখলেন জাতীয় সঙ্গীত? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এটা চেঞ্জ করেছে মোদি খুনি এসে। আল্লামা ইকবালের লেখা ভারতের জাতীয় সঙ্গীত, সাথ দিয়ে দেখবেন। তিনি 1903 সালে এই গানটি লেখেন, সুর চুরি করেছেন লালন থেকে। লালনের সুরটা, আমার সোনার বাংলা আমি তোমায়
ভালোবাসি, এটা আমাদের সাথে যায় না। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দেন, আবার ইজ্জত ছিনিয়ে নেন, ঠিক না ঠিক? যে সুন্দর আয়াতগুলো আমরা পড়ে শুনলাম সূরা আলে ইমরানের 27-28, কি চমৎকার আয়াত! কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা নাযউ। কি শব্দ আল্লাহ চয়ন করেছেন! আল্লাহ কাউর থেকে একদম ছিনিয়ে নেন ইজ্জত, কাউকে ইজ্জত দেন, কারো থেকে ছিনিয়ে নেন। যার থেকে ছিনিয়ে নেন তাকে ইজ্জত দেওয়ার কেউ নাই। 5 মিনিট আগে তার জন্য বাংলাদেশ পাগল, 5 মিনিট আগে কেউ তার খবর রাখে না, 5 মিনিট পরে তার কোনো খবর। এই হলো দুনিয়া। কোন দুনিয়ার পিছনে তুমি দৌড়াও? যেই পুলিশেরা তোমারে সেলিউট করতো, সেই পুলিশেরাই তোমারে অ্যারেস্ট করে ধাক্কায় জেলখানায় ঢুকায়, ঠিক না ঠিক? ইজ্জতের মালিক কে? তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকা ইন্নাকা আলা কুল্লি শাইইন। রাজনৈতিক নেতারা সকল ক্ষমতার অধিকারী কে? হ্যাঁ, নাকি জনগণ? খবরদার এই কথা যেন মুখে না আসে। জগন্নাথ বলছেন, আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। মানুষ যা চায় তা কি হয়? উনি চেয়েছিলেন 41 সাল পর্যন্ত বাংলাদেশে থাকবেন। আল্লাহ বলছেন না, সময় তুমি নির্ধারণ করবা না, আমি হলাম সময়ের মালিক। তিনি কে? তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। তিনি উঠলেন বোরাকের পিঠে। উঠার আগে বোরাকটা খুব নড়াচড়া করছে। তিরমিজির আরেকটা হাওলা, বোরাকের কাছে জিবরাইল আমিন এসে বললেন, এই বোরাক, তুমি নড়ছো কেন? তুমি কি চিনো নাকি? উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আকরাবুন নাস ইনদাল্লাহ। আল্লাহর কাছে ওনার চেয়ে প্রিয় আর কোনো মানুষ। বোরাক শীতল হয়ে গেল। বোরাকের পিঠে উঠলেন রাহমাতাল লিল। বোরাক যতদূর দৃষ্টি যায় ততদূর এক পা পড়ে। কল্পনাও করা যাবে না কত দ্রুত বোরাক। মুহূর্তে চলে গেলেন মদিনায়। মদিনায় রাসূল দেখলেন খেজুর বাগান। চলে গেলেন বাইতুল্লাহ, যেখানে জন্ম নিয়েছেন ঈসা আলাইহিস। এই পৃথিবীতে সবচেয়ে কোন ধর্মের লোক বেশি? কোন ধর্ম? খ্রিস্টান। কোন ধর্ম? তারপরে মুসলমান। এই খ্রিস্টানেরা সব একযোগে পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। রাসূলকে পানি আর মধু দেয়া হলো, তিনি খেলেন মধু। দুধ আর মধু দেয়া হলো, কি খেলেন? জোরে বলেন, আপনারা কি খাবেন? কি খাবেন? দুধ খাবেন তো? দুধ শ্রেষ্ঠ পানীয়, সব নবীদের প্রিয় খাবার দুধ। রাতে এশার পরে রাসূল কখনো হার্ড খাবার নিতেন না। আমরা যেটা ভাত খাই, রুটি খাই, গোস্ত খাই, নো, কখনো তিনি রাতে এশার পরে খাওয়া নিতেন না, ভারী খাওয়ার। আর বলতেন ইযা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। যখন রাতের খাবার আর এশার নামাজ একসাথে হয়, আগে খাও তারপরে নামাজ পড়ো। একামত হয়েছে এশা, নামাজ রেখে আগে খেয়ে নাও। আজকের বিজ্ঞান বলছে এশার পরে খাওয়ার পরে যারা হাঁটে তাদের শরীরটা ভালো থাকে। রাসূল এশার পরে খাওয়ার পরে কি করতেন? পায়চারি করতেন। সাফিয়া ঘোড়া পছন্দ করতেন। মা সাফিয়া রাসূল একজন বিবি, তিনি ছিলেন ইহুদির স্ত্রী। খয়বরের যিনি লিডার ছিলেন ইহুদি, তার ছেলের বউ ছিল সাফিয়া। ওই সাফিয়ার স্বামী ছিলেন বড় ইহুদি পণ্ডিত। 2 বছর আগে সাফিয়া স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ সাফিয়ার কোলে। স্বামীকে বললেন, আই ড্রিম
রাআইতু ফি মানামি আল বদর ফি হাজরিনা, আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। সারা মদিনায় একজনই ছিলেন পূর্ণিমার চাঁদ, কি নাম তিনার? জোরে বলেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। বদরের লোকেরা, সারা মদিনার লোকেরা রাসূল যখন মদিনায় আসলেন বলেছে তলাআল বদরু আলাইনা, আমাদের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। যখনই বলেছে পূর্ণিমার চাঁদ, স্বামী জোরে এক থাপ্পড় মেরে দিয়েছে। এক থাপ্পড়ে মা সাফিয়ার এই জায়গাতে সবুজ দাগ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তার বিয়ে হয়, রাসূল দেখলেন তার গালে দাগ, জিজ্ঞেস করলেন এই দাগ কিসের? তিনি বললেন আমি 2 বছর আগে স্বপ্ন দেখেছি আমার কোলে আপনি হাজির। জাতীয় কবি এটাকে চিত্রায়িত করলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে কোন শক্তি নয়। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। নজরুলকে নোবেল দেওয়া দরকার ছিল একটা কবিতার কারণে। বিদ্রোহী, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, কি অনিন্দ সুন্দর কবিতা তার। ঈদকে নিয়ে যা তিনি লিখলেন, জাতি কোনোদিন তাকে ভুলতে পারবে না। তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মানে রমজানের ওই কি লেখা, নজরুল, আল্লাহ তাকে মাফ করে দাও। আরো জোরে আমিন। যেদিকে কলম চলেছে সোনা ফলেছে। ঠাকুর হিন্দুদের জন্য এত লিখতে পারে না যা লিখছে নজরুল। ব্রজবতী খেলে হরি, বলবো না, আপনারা আবার অন্যদিকে নিয়ে যাবেন। আপনাদের মধ্যে তো বহু ফাজিল আছে। হ্যাঁ, না 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 বলবো না। নজরুল একটা অসাধারণ অধ্যায়। নজরুলের বিদ্রোহী যখন ঠাকুরের সামনে দিলেন, ঠাকুর বলল হেরে পাগলা, তুই আমার চেয়ে অনেক বড় কবি, কিটসের মতো শেলের মতো তোর জীবনে দুঃখ আছে। নজরুল বলছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি কেঁদেছি। আমার ছেলে, ছোট্ট ছেলে যখন বুলবুল বিদায় নেয়, সেই সকালে আমার বাগানে ফুটেছে ছোট্ট হাসনা হেনা। এক্সপ্রেশনের অনিন্দ সুন্দর এক সম্মিলন ছিল প্রিয় নজরুলের মধ্যে। আল্লাহ তাকে মাফ করে দিক। আজকের দিনে তার বড় দরকার ছিল। মুসলমানদের ঐক্যের কি কথা তিনি লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আর আমাদের পরিচয় কি? আমি চরমনাই, আমি শশী না, আমি জামাত, আমি হেফাজত, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি 14 রশি, আমি 8 রশি। ঠিক না ঠিক? সব ভুলে যাও আমি আহলে হাদিস, সব ভুলে যাই আমরা মুসলমান। আমরা কি? কার কথা? কার কথা?
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হয়ে কবরে যাবি না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা পরিচয় হবে, একটা পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। আমরা কি? এই পরিচয় দান করেছেন কে? ভুলে যাব। মসজিদে যারাই যায় আমরা এক দল, ঠিক না ঠিক? পশ্চিম দিকে যারা ফিরি আমরা কয় দল? যারা আল্লাহর পদ্ধতি অনুযায়ী কোরবানি করি কয় দল? রাসূল 1400 বছর আগে বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে, তারা সবাই হলো মুসলমান। তারা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। আমরা কার জিম্মায় আছি? যারা নামাজ পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে? রাসূল দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আই ওয়ান্ট টু শো হিম মাই সাইন্স, আমার সবগুলো নিদর্শন আমি তাকে দেখাবো। প্রথম ঢুকালেন জাহান্নামে। কোথায়? জাহান্নামে ঢুকালেন। কোরআনে আগে জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা। আগে জাহান্নামের বর্ণনা। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَا تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَأُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেয়, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আরো জোরে বলেন আমি। বড় ভয়ানক জায়গা। জাহান্নামের আয়াত পড়লেই কাঁদতে থাকতেন রাহমাতাল লিল। অথচ তিনার জন্য জাহান্নাম মাফ, তিনার কোনো গুনাহ নাই, কেন তিনি কাঁদতেন? শুধু কাঁদতেনই না, মা আয়েশা বলছেন এমন ভাবে কাঁদতেন, দাড়ি ভিজতো, দাড়ি ভিজে ভিজে মাটি পর্যন্ত চোখের পানিতে ভিজে যেত। কতটুকু কাঁদতে থাকতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন একদিন আমার সাথে শুইলেন রাসূল। শোয়ার পরে রাসূল বলছেন, আজিমনি ইয়া আয়েশা আন আতাকাল্লামা মা আল্লাহ, ও আয়েশা আমাকে অনুমতি দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলবো। বিবির হক কিভাবে আদায় করতেন রাহমাতাল লিল। আয়েশাকে জিজ্ঞেস করছেন, আমাকে অনুমতি দাও, আল্লাহর সাথে কথা বলবো। আয়েশা চুপ করে আছেন। রাসূল বলছেন, কি খবর আয়েশা, বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গ আমি বড় বেশি ভালোবাসি, তবে আপনি যার সাথে কথা বলতে চান আমিও তাকে ভালোবাসি। কত জ্ঞানী তিনি। আপনি যার সাথে কথা বলতে চান আমিও তাকে ভালোবাসি। কি চমৎকার ভঙ্গিতা। এই পৃথিবীতে মেয়েদের মধ্যে সবচেয়ে প্রেমী হলো আয়েশা। রাসূল নামাজে দাঁড়ালেন, বুখারীর বর্ণনা। মা আয়েশা বলছেন দাঁড়ানোর শুরু থেকেই কান্না শুরু করলেন। পড়তে পড়তে সূরা বাকারা পড়াটা পড়লেন, তখনও সেজদায় যান নেই। সূরা আলে ইমরান পড়লেন, সূরা নিসার মধ্যখানে গেলেন, তারপরে রুকুতে গেলেন রাহমাতাল লিল। 2 রাকাত নামাজ পড়লেন। মসজিদে নববী থেকে ফজরের আযান ভেসে এসেছে। আমি দেখলাম পা দুটি ফুলে মোটা হয়ে গেছে। রাসূলের চোখ ভিজা, বুক ভিজা, মাটি ভিজা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব গুনাহ মাফ, আপনি কেন এত কষ্ট করে করে নামাজ পড়েন? রাসূল বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি নামাজ আদায় করি। জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আল্লাহ দোয়া শিখিয়েছেন, তুমি দোয়া করো তোমার বিবি যেন নামাজ কায়েমকারিনী হয়, তোমার সন্তান যেন চক্ষু শীতলকারিনী হয়। চক্ষু শীতলকারী হলো নামাজি। চক্ষু শীতলকারী কি? নামাজি। কুররাতু আইন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, দোয়া করো। রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। যে বিবিদের জন্য আল্লাহ দোয়া শিখালেন, সেই বিবিদের থেকে আমরা যৌতুক খাই, সেই বিবির উপরে আমরা হাত তুলি, সেই বিবির সাথে আমরা দুর্ব্যবহার করি। অথচ বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। না, আমার ছোট্ট বয়সে আমি প্রায় 40-50টা দেশ আমার ঘোরা হয়েছে, কোন দেশে দেখিনি বাংলাদেশের মেয়েদের মতো মেয়ে। সৌদি আরবও নাই। সৌদি আরবের মেয়েরা একদিন রাঁধে, স্বামী আরেকদিন রাঁধে। আমাদের রান্নাগুলো করে কারা? কারা? বাচ্চা পালে কারা? কথা কর না কেন? ঘর ঝাড়ু দেয় কারা? স্বামীর কাপড় ধুয়ে দেয় কারা? কিল খায় কারা? দেখছেন অবস্থা? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? মেয়ের থেকে যৌতুক খেয়েছে তো তোমার হাসর হবে হিন্দু ভাইদের সাথে। ভালো করে স্থির করে নাও, যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে। হিন্দু ধর্মে মোহরানার কোনো ব্যবস্থা নাই। মেয়েরা বাপের বাড়ি থেকে বিয়ের সময় যা নিতে পারে তাই। কিন্তু আমার নবী বলেছেন, যদি জীবদ্দশায় দাও, বাপ জীবিত ছেলে মেয়েকে সমান সমান দিবা। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, মেয়েও 2 ভাগ খেয়েও আগে মেয়েকে দাও। কারণ পরিশ্রম বেশি ছেলের না মেয়ের? পেটে ধারণ করেছেন কে? যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি রে মানুষ, এত হাজার মানুষ, আওয়াজ নাই আর গলায়। স্লোগান দিলে তো ফাটায় ফেলাইবেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, অমুক ভাই গোরস্থানে তুমি কোনখানে, অমুক ক্ষেত্রে জেলখানায় তুমি কোনখানে। হায় রে ভাইয়ের চরিত্র রে। আহা, ভোট পর্যন্ত আমার পুলিশ ভাইয়ের অসহায়, ভোট পর্যন্ত হয়ে গেছে লুট। আব্দুল করিম চাচা গিয়ে দেখে ওনার ভোট হয়ে গেছে। কয় দেখে তো সকিনা বানু ভোট দিছে। কয় হ্যাঁ, সকিনা বানুরটাও শেষ। এই কাঁদা শুরু। কয় চাচা কাঁদেন কেন? কয় 10 বছর আগে মারা গেছে, আমারে দেখতে আসতে পারে না, এখানে ভোট দিয়ে গেল। আল্লাহ, যারা মানুষের রায় চুরি করে এদের মতো ডাকাত আর কেউ হতে পারে? আমরা ইসলাম নিয়ে থাকতে চাই তো? জানতো রাসূল মেরাজে গেলেন, প্রথম ঢুকলেন জাহান্নামে। কোথায়? দেখলেন মেয়েদের বুকের সাথে প্যাঁচ দিয়ে চুলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে অনেক মেয়েকে। জিজ্ঞেস করলেন, এরা কারা? এরাও সমস্ত মেয়েরা যারা চুল খুলে চলতো। চুলটাও মেয়েদের সৌন্দর্য। চুলটা কি সৌন্দর্য ঢেকে রাখেন। একটু পরে আগালেন, একটা ছোট মুখ, ভিতরে অনেক নারী পুরুষ উলঙ্গ, বিকট চিৎকার করছে। কষ্ট হচ্ছে? এত চিকন এসপি আমি দেখিনি। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন। কোথায়? কিতা সুবহানাল্লাহ। সিলেট সুরমা গঙ্গর ফারবারি, সাজল আলোর উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি। এটা আমার লেখা গান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র জীবনের। সিলেটে আমার অনেক স্মৃতি। আমার তো জীবন শুরু হয়েছে সিলেটের মাধ্যমে। একটা খুব প্রাণবন্ত একটা এরিয়া, অনেক ভেরিয়েশন সিলেটে। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুক। নবীগঞ্জের মানুষ। কোন গঞ্জ?
নবীগঞ্জ, হবিগঞ্জের নবীগঞ্জ। কিন্তু ভাষায় বোঝা যায় না, সিলেটিদের ভাষা কিন্তু একদম পরিচ্ছন্ন হয় না। যেমন জামাতের আমির দেখবেন সিলেটি টান আছে, তারেক তুমি বালানি কিতা, আমাকে দেখলেই সিলেটি বলেন উনি। বাড়ি কোথায়? সিলেট, বৃহত্তর সিলেট। আল্লাহ সিলেটকে ইসলামের জন্য কবুল করুন। বাংলাদেশের সবচেয়ে বেশি ওলি আল্লাহর দেশ কোনটা? সব প্রধানমন্ত্রীরা কোথায় গিয়ে দীক্ষা নেয়? তো শাহজালালের কাজটা করো না কেন? শাহজালালকে যদি এখন জীবিত করে দিত, ওই মাজারের খাদেমগুলোকে আগে জবাই করে দিত।